এখনকার সময়ের মুজাদ্দিদ, এখনকার সময়ের বড় ফকিহ, এখনকার সময়ে বড় আল্লাহর ওলি, এখনকার সময়ে বড় আল্লাহর শ্রেষ্ঠ বান্দা তোমাদের কাছে এসে যা বলছে তোমরা মেনে নাও, যা বলছে সত্য বলছে, তোমরা এখানে এই কাজ করো না, ঢোল তবলা কাওয়ালি তোমরা করো না, এগুলো থেকে দূরে সরে যাও, এগুলোকে পরিহার করে দাও, বাদ দিয়ে দাও। সে হাজী ইমদাদুল্লাহ মাহদারী মক্কি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ স্বপ্নের মধ্যে দেখছে যে নবীজি আমাকে স্বপ্নের মধ্যে জানাচ্ছে এই ভারতবর্ষে, এশিয়া মহাদেশের মধ্যে একটা মাদ্রাসা তুমি তৈরি করো, তোমরাই হলে উত্তম উম্মত, শ্রেষ্ঠ উম্মত, তোমরা সৎ কাজের আদেশ করতে থাকবে আর অসৎ কাজে বাধা দিতে থাকবে আর আল্লাহর প্রতি ঈমান রক্ষা করে চলবে। আজ সমাজের দিকে তাকালে, পৃথিবীর দিকে তাকালে, তামাম পৃথিবীর হার কোণে কোণে শুধু জুলুম, অত্যাচার, নির্যাতন আর বিভিন্ন রকমের ফিতনা ফাসাদের মধ্যে ছেয়ে গিয়েছে। যারা প্রকৃত ঈমানদার হয়, মুমিন হয়, মুত্তাকি হয়, তারা অন্যায় থেকে দূরে থাকে আর অন্যায় কাজ পরোয়া করতে দেওয়ার সুযোগও দেয় না। তারা সৎ কাজের কথা বেশি বেশি বলে, অসৎ কাজ থেকে বেশি বেশি নিষেধ করে, আল্লাহর প্রতি ঈমান রক্ষা করে চলে। একটা বড় মাপের আল্লাহ ওলি ছিল, জানার পীর, জানার মুরিদ হচ্ছে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী বড় মাপের আলেম। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, এশিয়া মহাদেশের বৃহত্তম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ বলা হয়। সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি করেছেন, প্রতিষ্ঠিত যিনি করেছেন, তিনিও সেই হাজী ইমদাদুল্লাহ মাহদারী মক্কি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ। সেই হাজী ইমদাদুল্লাহ মাহদারী মক্কি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ স্বপ্নের মধ্যে দেখছে যে নবীজি আমাকে স্বপ্নের মধ্যে জানাচ্ছে এই ভারতবর্ষে, এশিয়া মহাদেশের মধ্যে একটা মাদ্রাসা তুমি তৈরি করো। মুরিদ স্বপ্নে দেখছে, মুরিদও বড় আলেম। স্বপ্ন দেখার পর ইমদাদুল্লাহ হাজী মাহদারী মক্কি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে ঘটনাটা বললেন। বিশ্বাস ঘটনা শোনার পরে বলল, হ্যাঁ, এই কাজের জন্য তুমি লেগে পড়ো আর আমিও যতটা পারবো সহযোগিতা করব। সেই স্বপ্নের মাধ্যমে, নবীজির ইশারার মাধ্যমে আজ ভারতের বুকে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা দাঁড়িয়ে আছে, যেখান থেকে লক্ষ লক্ষ আলেম, মুফতি, হাফেজ, কারি বার হতেই থাকছে। বলি সুবহানাল্লাহ। সেই হাজী ইমদাদুল্লাহ মাহদারী মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বড় আল্লাহর ওলি মানুষ, তার কাছে এক মক্কর গিয়েছে মুরিদ হওয়ার জন্য। কি হওয়ার জন্য? মুরিদ হওয়ার জন্য, যে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাস্তায় চলতে চাই, হুজুর আমারে বায়াত হতে চাই তোমার হাতে। তো ওই মক্কর ব্যক্তি আসলেন পীর সাহেবের কাছে বায়াত হতে। যে বা যারা বায়াত হতে চায়, পীর সাহেবরা তাদের শর্ত দেয়। তো হাজী ইমদাদুল্লাহ মাহদারী মক্কি রাহমাতুল্লাহ আলাইহি শর্ত দিলেন 11টা, যে তুমি নামাজ পড়বে, পাক পবিত্র থাকবে, হালাল খাদ্য খাবে, হারাম উপার্জন করবে না, সবসময় ইবাদতের মধ্যে মশগুল থাকবে, সৎ কাজ করবে, নেক কাজ করবে, এইরকম ভাবে 11টা শর্ত দিল। মুরিদ এবার 12 নম্বরে গিয়ে বলছে, আপনি যা শর্ত দিলেন পীর সাহেব ওস্তাদজি আমি সব আদায় করব, কিন্তু আমার একটা শর্ত আছে, বড় নম্বর শর্ত, এটা আপনাদের মেনে নিতে হবে। তা বলছে কি শর্ত? বলছে যে আমি মদ খাই, এই মদটা আমি ছাড়তে পারবো না, মদ আমি ছাড়তে পারবো না। সেই মুরিদ বলছে। পীর সাহেব মনে মনে চিন্তা করছে, তো বিরাট মুরিদ তো, ওই মদ ছাড়বে না, সব ছাড়বে আর সব শর্ত পালন করবে। এইবারে বলেন, মুরিদ চালাক হয় না পীর সাহেব চালাক হয়? জ্ঞান কার বেশি দেয়, আল্লাহ পীরের না মুরিদের? আরে বলেন না, পীর সাহেবের জ্ঞান আল্লাহ তাআলা বেশি দেন। তো হাজী ইমদাদুল্লাহ মাহদারী মক্কি রাহমাতুল্লাহ আলাইহি সেই মুরিদের হাত ধরে বলছে, আমাকে স্পর্শ করে বলো, তুমি মদ 1 গ্লাস 1 বোতল কেন, বালতি বালতি খাবে, কোনো অসুবিধা নেই। মুরিদ খুশ হয়ে গেল।
তা বলছে হ্যাঁ শর্ত রয়েছে, আমি সামনে থাকা অবস্থায় তুমি মদ পান করতে পারবে না। আমি যদি তোমার সামনে থাকি তো মদ পান তুমি করতে পারবে না, এই অদাটা তুমি আমার গা ছুঁয়ে করো। তো মুরিদ হাজী ইমদাদুল্লাহ মাহাজেরি মক্কি রহমাতুল্লাহ আলাইহির গা ছুঁয়ে অঙ্গীকার করলো, প্রতিজ্ঞা করলো, হে আমার পীর, হে আমার সাহেব, হে আমার ওস্তাদ, আমি মদ খাবো, কিন্তু আপনি উপস্থিত থাকলে আমি কখনো খাবো না, এই পাক্কা ওয়াদা আমি করে দিলাম। বলার পর পীর মুরিদ খুব খুশি। বিশ্বাস বলে দিয়েছে বোতল কেন বালতি বালতি চালাবে, খাবে, কোনো প্রবলেম নেই, তবে হ্যাঁ আমি উপস্থিত থাকলে তুমি খেতে পারবে না। এবার ভালো দামি মাল কিনে নিয়েছে এক বোতল, নিয়ে এবার গেলাসে ঢেলেছে। ঢেলার পরে যেই খাবে সাথে সাথে দেখছে গ্লাসের ভিতরে বিশ্বাস বসে আছে। গ্লাসের ভিতর বিশ্বাসের প্রতিচ্ছবি দেখছে, বিশ্বাস গ্লাসের ভিতর বসে আছে। গ্লাসটাকে সরিয়ে দিয়ে বোতল হাতে নিয়েছে, বোতলের মধ্যে এবার সেই মারবে দেখছে বোতলের মধ্যে হাজী ইমদাদুল্লাহ মাহাজেরি মক্কি দাঁড়িয়ে আছে। সে অবাক হয়ে গিয়েছে, মুরিদ হতভম্ব হয়ে গিয়েছে, সাথে সাথে বোতল ফেলে বলছে তালাক। কি তালাক? বউ না মদ? কি তালাক? মদ তালাক। ছুটে দৌড়ে গিয়ে বলছে হে আমার পীর, আপনি অরিজিনাল পীর, হাকিকাত পীর, আপনি অরিজিনাল আল্লাহর প্রকৃত মুত্তাকিন বান্দা। আমি শুধু আল্লাহ এবং আল্লাহর রসুলের পথ চাই না, আল্লাহ এবং আল্লাহর রসুলকে পেতে চাই, সেই পথ আমারে দেখিয়ে দেবে। বলছে সে হাজী ইমদাদুল্লাহ মাহাজেরি মক্কি, এই যে কারামত আল্লাহ তাআলা দেখিয়েছে, এটাকে কারামত বলা হয়। বাংলাদেশের একজন বিখ্যাত পীর ছিল, তেনার একটা কারামত ছিল, ওই গজলা নদী জায়নামাজের পাটি দাঁড়িয়ে ওই গজলা নদীটা পার হয়ে গিয়েছে। আমাদের ফুরফুরার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন মুজাদ্দিদ ছিলেন, বড় মাপের আলেম, অনেক মাদ্রাসা প্রতিষ্ঠান করেছে, স্কুল করেছে, অনেক সমাজ কল্যাণ কাজ করেছে, ফুরফুরার জমিনে সাহিত্য। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি একবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারে গেলেন। আমি আমার ওস্তাদের মুখ থেকে শুনেছি ঘটনাটা। মাজারে গিয়ে দেখছে ঢোল, তবলা, কাওয়ালি, যত রকমের কুকর্ম আর অকর্ম, শিরক বেদাতি কাজ চলছে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দেখলেন, দেখার পর ওই আজমির শরীফের লোকেদেরকে, খাদেমদেরকে ডেকে বললেন, বাবা তোমরা এগুলো সব বন্ধ করে দাও, এগুলো অন্যায় কাজ, গুনাহের কাজ, এগুলো চলে না, শিরকি বেদাতি, আল্লাহ নারাজ হয়ে যায়। আর যে বিশ্বাস শুয়ে রয়েছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি রাগান্বিত হয়ে যাচ্ছেন। তখন খাদেমগণ, সেই মাজারের রক্ষীগণ বলছে, কোথাকার কে বাবা, তুমি এখান থেকে চলে যাও, আমাদের বলতে হবে না, উপদেশ দিতে হবে না, আমরা যা করছি তাই করবো। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মুখের উপরে এরকম কথা ছুড়ে দিল। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি শান্ত হয়ে নরম ভদ্র ভাবে বললেন, হে খাদেমরা, তোমরা কত বছর এই মাজারে খেদমত করছো, কত বছর দেখভাল করছো? বলছে আমরা বহু বছর দেখভাল করছি। বলছে কোন দিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে সচক্ষে দেখেছো? কে বলছেন? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি খাদেমদের লোকদেরকে বলছেন। ওই লোকজন বলছে আমরা দেখিনি কোনোদিন। বলছে দেখতে যদি চাও আজ এখানেই দাঁড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো আল্লাহর রহমত। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যেই বললেন, খাদেমগুলোর গায়ের পশম খাড়া দিয়ে উঠবে, কি বলে? বলছে হ্যাঁ আমরা দেখতে চাও। বললো সবাই চোখ বন্ধ করো আর আল্লাহর দিকে মনটা মনোনীত করো। তোমরা চোখ বন্ধ থাকবে, তোমরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে স্বচক্ষে তোমরা দেখতে পাবে। সাথে সাথে যখন খাদেম কোন চোখ বন্ধ করে নিল, আল্লাহর কি কারিশমা, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির কি কারামত। সাথে সাথে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সব কজনের চোখের সামনে চলে এসে বলছে, এখনকার সময়ের মুজাদ্দিদ, এখনকার সময়ের বড় ফকিহ, এখনকার সময়ে বড় আল্লাহর ওলি, এখনকার সময়ে বড় আল্লাহর
শ্রেষ্ঠ বান্দা তোমাদের কাছে এসে যা বলছে তোমরা মেনে নাও, যা বলছে সত্য বলছে, তোমরা এখানে এই কাজ করো না, ঢোল তবলা কাওয়ালি তোমরা করো না, এগুলো থেকে দূরে সরে যাও, এগুলোকে পরিহার করে দাও, বাদ দিয়ে দাও, তাহলে তোমরা ভালো থাকবে আর আমিও ভিতরে ভালো থাকবো, আর তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই খাদেমগুলো, লোকগুলো অবাক হয়ে যাবার পরে সেই কাজ পরিহার করে দিয়েছে। তারপরে এখন ফের আবার কাজ চালু হয়ে গিয়েছে। তো যাই হোক, জীবনে কখনো পীর ওলিয়া উলিয়াদের নামে মিথ্যা বলা যাবে না, তাদেরকে নিয়ে কটূক্তি করা যাবে না। কোন মানুষকে নিয়ে কটূক্তি করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর এখন আমরা এমন হয়ে গেছি, অনেকেই বোঝে না, জানে না, এখানে ওখানে চতুর জায়গায় ঘুরে এসে পীর ওলিয়া উলিয়াদের নামে কটূক্তি করে। বাপ তোমার পায়ে হাত রেখে বলি, নিজের আমল ঈমান নষ্ট করো না, এতে তোমার আমল ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ ওলিয়া উলিয়াদের সাথে সম্পর্ক আছে কার? আরে বলেন না, আল্লাহর সম্পর্ক আছে। কিয়ামতের ময়দানে এমনও হবে অনেক ওলিয়া উলিয়াগণকে সুপারিশ করার আল্লাহ তাআলা যোগ্যতা দেবেন যে তোমরা সুপারিশ করো। তারা সুপারিশ করে তাদের প্রকৃত হাকিকাত মুরিদগুলোকেও জান্নাতের মধ্যে দাখিল করাবার আপ্রাণ চেষ্টা করবো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শুধু তাই নয়, যারা আলেম হয়, হাফেজ হয়, মুফতি হয়, কারি হয়, যারা শুধু কোরআনটাকে মুখস্থ করেছে, হালালকে হালাল বলে মেনে নিয়েছে, হারামকে হারাম বলে জেনে নিয়েছে, আর কোরআনের প্রতি অবিচল থেকেছে, এই সমস্ত হাফেজ সাহেবগণ কিয়ামতের ময়দানে তাদের পরিবারের মধ্যে যারা 10 জন জাহান্নামে যাওয়া ওয়াজিব, এরা জান্নাতি নয়, এদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে, এইরকম 10 ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতের মধ্যে দাখিল করবেন। সুবহানাল্লাহ। হাফেজ কোরআন আর একজন আলেম 70 জনকে নিয়ে যাবে। এক মাদ্রাসার এক বাবুজি ছিল, তাকে সবাই গুরু বলে আগাত। কি বলে? গুরু। আমরা অনেকে অনেক রকম ধরে রাগাই, তো মাদ্রাসার ছাত্ররা তাকে গুরু বলে রাগায়। সে সাদা সিধা হ্যাবলা মতো ছেলে ছিল, সবসময় খানা বয়ে বয়ে দিত, বোকারির ছেলে, মেসকাতের ছেলে, খানা বয়ে বয়ে দিয়ে আসতো, মাদ্রাসার তলাবাদেরকে খেদমত করতো, তারা সবাই গরু বলে আগাত। একদিন বৃষ্টি হচ্ছে, ছেলেরা বলছে কই রে গরু এখনো আসে না কেন? আর দেরি করে ভাত তরকারি নিয়ে এসেছে, বৃষ্টিতে ভেজে গিয়েছে, আর ছেলেরা দুষ্টুমি করে বলছে এই গরু তোর এখন আসার সময় হলো, আমাদের তো ক্লাস করতে হবে, পড়তে হবে। এইভাবে যে বললো, তখন সেই খাদেম বাবুজির মাইন্ডে লেগে গেল, দূর, আর আমি মাদ্রাসায় থাকবো না, আর আমি খেদমত করবো না, আমি চলে যাচ্ছি। ডাইরেক্ট অফিস ঘরে গিয়ে বলছে মোহতামিম সাহেব আমি আর থাকছি না, আমি চলে যাব, আমি আর মাদ্রাসার খেদমত করবো না। সব সময় বিরক্ত করে দেয়, গরু গরু করে রাগায়। মোহতামিম সাহেব বলল আচ্ছা ঠিক আছে যাও তুমি, কোনো অসুবিধা নাই। ওই ব্যক্তি যাবার পরে রাতে ঘুমাচ্ছে, রাত 3টার সময় ছুটে দৌড়ে মাদ্রাসায় চলে গেছে। এসে বলছে মোহতামিম সাহেব আমি আর কখনো মাদ্রাসা ছেড়ে যাব না, আমি এই মাদ্রাসার মধ্যে যতদিন বাঁচবো এই তলাবাদের খেদমত করব, যারা আলেম হচ্ছে, ইমাম হবেন, মুত্তাকি হবে, ইমানদার হবে, এই সমস্ত হাফেজে কোরআন, এদেরকে আমি খেদমত করব, মরণ পর্যন্ত আমি অঙ্গীকার করছি। মোহতামিম সাহেব বলছে রাত 3টার সময় এসে তুমি এখন অঙ্গীকার করতে এসছো, কি ঘটনা হয়েছে খুলে বলো। বলছে আমি এখান থেকে চলে গেলাম, থাকবো না বলে গিয়ে স্বপ্নের মধ্যে দেখছি কিয়ামত শুরু হয়ে গিয়েছে, আর মাদ্রাসার ছোট বড় সবাই ফুলসিরাতের পুল পার হয়ে চলে যাচ্ছে, নিচে দাও দাও করে আগুন জ্বলছে, আর আমি ফুলসিরাতের পুলের ওপারে পড়ে আছি, আমি যেতে পারছি না। ছেলেরা সবাই পার হয়ে চলে গিয়েছে, কিছু ছেলে পিছনে তাকিয়ে বলছে ওই যে না আমাদের গরুটা পার হতে পারেনি, এখনো পর্যন্ত ওখানে দাঁড়িয়ে আছে, ওই তো গুরু, চ চ চ চ বলে সবাই এসে আমাকে চ্যাংদোলা করে কাঁধে করে ফুলসিরাত পার করে দিয়েছে। আমি জানি এ স্বপ্ন সত্য হবে, কিয়ামত আছে, ফুলসিরাত আছে, হয়তো এই ওসিলায় আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেবে এবং জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। সেই জন্য সব সময় সর্বদাই খেয়াল রাখতে হবে
যে আমার দ্বারাই অপর মানুষ যাতে না কষ্ট পায়, এমন কথা আমাদের বলা উচিত নয়। মুসলমান সবসময় সত্য কথা বলবে। নবী যে বলছে মুসলমান হাসবে সওয়াব হবে, মুসলমান কাঁদবে তাদের গুনাহ মাফ হবে।